আওয়ামী লীগের অনুশোচনা নেই, দলটি নির্লজ্জের মতো আবারও দেশে আসার কথা বলছে উল্লেখ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বলেছেন, দেশে আসেন, রাজপথে দেখা হবে। এ সময় জুলাই অভ্যুত্থান নিয়ে সরকারি ডকুমেন্টারির সমালোচনাও করেন তিনি। রাষ্ট্রীয় অনুষ্ঠানে হট্টগোল ও এনসিপির আচরণেও সমালোচনা করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। ইফতেখার রেজার রিপোর্ট। বৈষম্যহীন দেশের দাবিতে তরুণদের দাবানল দাবিয়ে রাখতে সেদিন গুলি ছোড়া হয় রাষ্ট্রীয়ভাবে। আর ফ্যাসিবাদ পালিয়ে যাবার 2 বছর পর সেই জুলাই অভ্যুত্থানের অনুষ্ঠান পালিত হলো রাষ্ট্রীয়ভাবে। তবে অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে প্রদর্শিত একটি ডকুমেন্টারি নিয়ে বাধে বিপত্তি। শহীদ আবু সাইদ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি না থাকা সহ নানা অসঙ্গতিতে হট্টগোল শুরু হয়। মুক্তিযোদ্ধা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্যদের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অনুষ্ঠানে তাদের বক্তব্য তুলে ধরেন। কারণ এটা ইতিহাসের অংশ, এই ইতিহাসকে বোঝা যায় না। তেমনি ভাবে এই 24-এর অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিলেন, তিনি বিএনপির হন, তিনি জামাতের হন, তিনি বামপন্থী হন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হন, মাদ্রাসার শিক্ষার্থী হন, রিক্সা চালক হন, প্রবাসী হন, যে সেকশনের মানুষেরাই তারা হন না কেন, আমরা সব সময় তাদেরকে আমরা স্মরণে রাখি, আমরা তাদের কথাটা উচ্চারণ করি। মাসব্যাপী জুলাই যোদ্ধার শহীদ পরিবারের যে কান্না, সব আহতদের সমান তালিকায় আনা হয়নি, সুযোগ সুবিধা পাচ্ছে না, অনেকে তালিভুক্ত হননি, অনেকের চিকিৎসা হচ্ছে না। একটা বাংলাদেশের মতো রাষ্ট্রের পক্ষে এই কয়েকজন শহীদের সুচিকিৎসা, পুনর্বাসন কোনো অসম্ভব ব্যাপার নয়। গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আসুন একসাথে বসি। সংবিধান সংশোধন কমিটিতে আপনাদের আহ্বান জানিয়েছে, আপনারা এখনো নাম দেন নাই। গতকালকে প্রথম বৈঠক করেছি। জুলাই জাতীয় সনদের প্রত্যেকটা অক্ষর বাস্তবায়ন করা হবে, আমরা প্রতিশ্রুতি দিয়েছি। শহীদ হওয়া যোদ্ধাদের পরিবার ও সম্মুখ সারির আহত যোদ্ধাদের সম্মানে আয়োজিত সংবর্ধনায় রাষ্ট্রপতি তার ভাষণে এমন বিশৃঙ্খলার জন্য উষ্মা প্রকাশ করেন। ভুল সংশোধন করতে চাই। সকালে অনুষ্ঠানটা একটা চমৎকার একটা অনুষ্ঠান ছিল। প্রফেসর ইউনূস নিচে বসেছিলেন, তাকে মাননীয় প্রধানমন্ত্রী ডেকে এনে সম্মান দেখিয়ে তার পাশে বসিয়েছেন, স্টেজে উঠিয়েছেন। এটাই তো আমরা কামনা করি। সবাইকে আমরা সম্মান করতে চাই, কাউকে অপমান করার চেষ্টা চাই না। এখানে বক্তব্য দেওয়ার সময় কেউ বুয়া বুয়া বলে চিৎকার করে, রাষ্ট্রীয় অনুষ্ঠানে কি এগুলো মানায়? কবে আমরা শিখব? জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের ভূমিকা তুলে ধরে দলটির অনুশোচনা নেই বলেও সমালোচনা করেন রাষ্ট্রপতি। আওয়ামী লীগের দেখেন, তাদের কোনো অনুশোচনা নাই। এত অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন, আয়নাঘর, এতে তারা কোনো লজ্জাবোধ করে না তো। আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আছেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। জনকল্যাণে রাজনৈতিক দল ও নেতাদের জ্ঞান অর্জনের আহ্বান জানান রাষ্ট্রপতি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।